বিহারে বড় জয় এনডিএর খবর সামনে আসতেই আগামী বছরে বাংলার ভোটের কথা ভেবে উৎসাহে ফুটছে বঙ্গ বিজেপি। বিধানসভার বাইরে বিলি করা হয়েছে মিষ্টি। এসআইআর প্রক্রিয়ার পর প্রথম ভোটে বিহারে যেভাবে সাফল্য ছোঁয়া গিয়েছে, কার্যত একই পদ্ধতি বাংলাতেও অনুসরণ করা যাবে মনে করছে পদ্ম শিবির। আর এরপরেই হুঙ্কার ছেড়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। এবার আপনার টার্ন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মন্তব্য গিরিরাজের। बंगाल वाली दीदी अगली बारी बंगाल की है, क्योंकि वहां भी रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है, अराजकता की सरकार को हटाना। গিরিরাজের সুরের প্রতিধ্বনি শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। অঙ্গবঙ্গ কলিঙ্গের উদাহরণ তুলে রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্য, অঙ্গ কলিঙ্গ হয়ে গেছে, এবার বাকি বঙ্গ। অঙ্গ বঙ্গ কলিঙ্গ, বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। বিহারের জয়ের কথা তুলে মিশন পশ্চিমবঙ্গের কথা পোস্ট করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সামাজিক মাধ্যমে লিখেছেন, বিহারে খেল খতম, এবার মিশন পশ্চিমবঙ্গ। 2026-এর নির্বাচনে তৃণমূলের দুর্নীতির সরকারের বিসর্জন নিশ্চিত। বাংলার নির্বাচনের নিরিখে বিজেপি বিহার জয়কে গুরুত্ব দিতে চাইলেও নারাজ তৃণমূল। এক্স পোস্টে ঘাসপুরের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের মন্তব্য, বিহারের ভোট দেখিয়েছে মহিলা ভোটারদের শক্তি। আগামী বছরের বাংলার ভোট দেখাবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন নির্বাচকদের কাছে সবথেকে বেশি পছন্দের। যেখানে মহিলা ফ্যাক্টর বড়সড় ভূমিকা নেবে, খেলা হবে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্য, বাংলায় বিজেপি ছিলও না, কোনোদিন আসবেও না। বিহারে বিজেপি ছিল, বিজেপি আবার এসেছে। বাংলায় বিজেপি ছিল না, আর কোনোদিনও বাংলায় আসবেও না। এইটা গিরিরাজ সিং যেন বুঝে নেয়। এক ধাপ এগিয়ে বিহারের সঙ্গে বাংলার পরিস্থিতির তুল্যমূল্য পর্যালোচনা করে এক্স পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার কথায়, বিহারের প্রভাব বাংলায় পড়বে না। 250 আসন নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন, তার মোকাবিলা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব হবে। 250 আসন নিয়ে প্লাস মাইনাস চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির যে নেতারা বিহার দেখিয়ে বাংলা টেনে সকাল থেকে মন্তব্য করছেন, তারা অকারণ পরিশ্রম করছেন। বিহারের সঙ্গে বাংলার ফ্যাক্টরগুলির মিল নেই এবং বিহারের নির্বাচনের কোনো প্রভাব বাংলায় পড়বে না। কার্যত কুণাল ঘোষের কথাই শোনা যাচ্ছে আম জনতার মধ্যেও। বিহারে এনডিএ বড় জয় পেলেও বাংলায় যে বিশেষ প্রভাব পড়বে না মনে করছেন ভোটারদের একাংশ। বঙ্গে খুব একটা প্রভাব পড়বে বলে আমার মনে হয় না, কারণ বিহারের সমীকরণ আলাদা, বঙ্গের সমীকরণ আলাদা। এখানে পার্সেন্টেজ অফ ভোট পোলারাইজেশন হয়ে আছে, দুই তরফে দুটো ভোট পোলারাইজেশন হয়ে আছে। হিন্দু ভোট, মুসলিম কমিউনিটির ভোট, দুটো তরফের দুটো ভোট पोलराइजेशन, ফলে খুব একটা প্রভাব পড়বে না। बंगाल में दीदी के चाहिए, बीजेपी नहीं, बीजेपी चोर है, वो तो बक्सा चुरा कर भाग रहा है। ওয়াকিবহাল মহলের মতে নীতিশ কুমারের জেডিইউর নেতৃত্বে বিজেপির জয়ে সুবিধেই হবে তৃণমূলের। বিহারে ভান্ডারের লক্ষ্যেই সামলে দিল প্রতিষ্ঠান বিরোধিতার সব ঝক্কি। বিহারের ভোটে নীতিশের লক্ষ্মীর ভান্ডারের সাফল্য। এই অবস্থায় আগামী বছরই বিধানসভা নির্বাচন বাংলায়। মহিলা সহ সমাজের সর্বস্তরের মানুষের জন্য সামাজিক প্রকল্প আছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। তার মধ্যে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত মহিলাদের সামাজিক সুরক্ষায় লক্ষ্মীর ভান্ডার মডেল সব রাজ্যকেই কার্যত বাধ্য করেছে গ্রহণ করতে। এই অবস্থায় 24-এর মতো 26-এর নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের অর্থ বৃদ্ধির পথেই কি হাঁটবে তৃণমূল? বিহারের ভোটের পরে বাংলা থেকে উঠে আসা জনমতের কাছে নির্বাচন শুরুর আগেই কি আত্মসমর্পণ করতে হচ্ছে গেরুয়া শিবিরকে? ক্যালকাটা নিউজ।